তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভাল ম্যাচ। তো ইন্টারভাল ম্যাচ আমরা কখন ইউজ করি? এটা হচ্ছে কাইন্ড অফ রেঞ্জ বেস লুকআপও তুমি বলতে পারো। তো আমি এখানে উপরে লিখে দিচ্ছি, রেঞ্জ বেসড লুকআপও তুমি এটাকে বলতে পারো। কাইন্ড অফ লুকআপ, বাট এটা হচ্ছে তোমার রেঞ্জ বেসড লুকআপ। ঠিক আছে? তো তোমার ধরো বেসিক্যালি আমি বলে দিচ্ছি, ধরো তোমার কোনো এই টেবিলে ধরো কোনো একটা ভ্যালু আছে, এবার তোমাকে এই টেবিলের ভ্যালুটাকে অন্য কোনো টেবিলের একটা রেঞ্জের মধ্যে ম্যাপ করাতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? ধরো এইখানে একটা ভ্যালু আছে এই টেবিলে, এই ভ্যালুটাকে তোমার অন্য টেবিলের কোনো একটা পার্টিকুলার রেঞ্জের সাথে ম্যাপ করাতে হবে। তো এই যে রেঞ্জের সাথে যদি ম্যাপ করাতে হয় তখন ইন্টারভাল ম্যাচ ইউজ করতে হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ 22,000 কিন্তু এক্স্যাক্ট ম্যাচ হবে না। হবে না, তো তার মেন কারণ হচ্ছে 0 to 30,000 এর মধ্যে আছে। তো বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে আসতে পারে, বাট এক্স্যাক্ট ম্যাচ হবে কি না? এক্স্যাক্ট ম্যাচ হবে না। তো যদি এক্স্যাক্ট ম্যাচ হওয়ার হতো তখন আমরা ইউজ করতাম লুকআপ অথবা অ্যাপ্লাই ম্যাপ। বাট যদি এক্স্যাক্ট ম্যাচ না হয়, রেঞ্জ বেসড ম্যাচ হয়, তখন আমার ইউজ করতে হবে ইন্টারভাল ম্যাচ। বিকজ এই 0 to 30,000 হচ্ছে একটা ইন্টারভাল। এই রেঞ্জের মধ্যে যদি তোমাকে ম্যাপিং করাতে হয়, রেঞ্জ বেসড ম্যাচ করাতে হয়, তখন আমরা ইউজ করি ইন্টারভাল ম্যাচ। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এক্স্যাক্ট ম্যাচ হবে না, বাট একটা রেঞ্জের মধ্যে যদি আমি ম্যাচ করাতে চাই, একটা টেবিলের ভ্যালুকে অন্য কোনো টেবিলের ভ্যালুর রেঞ্জের সাথে যদি ম্যাচ করাতে চাই, তখন ইন্টারভাল ম্যাচ করতে হয়। বুঝতে পেরেছো? এক্স্যাক্ট ভ্যালু না থাকলে তখন এটা হয়। তো রেঞ্জ বেস লুকআপ হচ্ছে আমাদের পাতি কথায় ইন্টারভাল ম্যাচ। তো বেসিক্যালি এই ভ্যালুটাকে আমরা এখানকার কোনো রেঞ্জের সাথে ম্যাপ করাবো। তার জন্য বেসিক্যালি আমাদেরকে না একটা মাঝখানে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল যদি আমি না তৈরি করি তাহলে এই জিনিসটা করা সম্ভব নয়। তো চলো একবার এই টেবিলটাকে তৈরি করা যাক। তো ধরো একটা মিনিট, হ্যাঁ, তো ধরো আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলটা হচ্ছে ব্রিজ টেবিল। এই ব্রিজ টেবিলটা কি করবে? বেসিক্যালি এই দুটো টেবিলকে জুড়বে বা মাঝখানে একটা কানেক্টরের কাজ করবে। তো ব্রিজ বলে লিখলাম। ঠিক আছে? এবার এখানে ওই বললাম রেঞ্জ বেস লুকআপের জন্য ইন্টারভাল ম্যাচ ফাংশনটা ইউজ করতে হবে। তো বেসিক্যালি আমি কার সাথে ম্যাপ করাবো? এই স্যালারি কলমের মধ্যে যে ভ্যালুটা আছে সেগুলোকে এই মিন ম্যাক্সের সাথে ম্যাপ করাবো, মানে এই রেঞ্জের সাথে ম্যাপ করাবো। তো তাহলে বেসিক্যালি আমাকে ইন্টারভাল ম্যাচ কথাটা লিখতে হবে সবার আগে। ঠিক আছে? ইন্টারভাল ম্যাচ বলে লিখলাম। এবার ভিতরে আমার একটা আর্গুমেন্ট দিতে হবে। আর্গুমেন্ট হচ্ছে তুমি কার সাথে ম্যাপিং করাতে চাও, কোন কলমের সাথে তুমি এই সেকেন্ড টেবিলের ম্যাপিং করাতে চাও। তো আমি স্যালারি কলমের সাথে ম্যাপিং করাতে চাই। তাহলে এখানে তুমি চুপচাপ স্যালারি লিখে দাও। ঠিক আছে? এবার তুমি আমার একটা জিনিস বলো, এই স্যালারি টেবিলটা তুমি কোথা থেকে, এই স্যালারি কলমটা কোথা থেকে তুমি লোড করছো গাইস? এমপ্লয়িজ টেবিল থেকে। তাহলে এখানে তোমার ভাই রেসিডেন্ট বলে তো লিখতেই হবে। রেসিডেন্ট এমপ্লয়িজ হয়ে গেল। এবার এইটা হলো ব্রিজ টেবিল। এইবার তোমায় করতেটা কি হবে? এই ব্রিজ টেবিল যেটা আমি তৈরি করেছি, এই ব্রিজ টেবিলটার সাথে, ঠিক আছে, এই ব্রিজ টেবিলটার সাথে তোমাকে বেসিক্যালি জয়েন করতে হবে। ব্রিজ টেবিলটার সাথে তোমাকে জয়েন করতে হবে এই এমপ্লয়িজ টেবিলটাকে। বুঝতে পেরেছো? তোমাকে বেসিক্যালি ব্রিজ টেবিলটার সাথে এই এমপ্লয়িজ টেবিলটাকে জয়েন করতে হবে। কি জয়েন করতে হবে? লেফট জয়েন করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কিন্তু ইন্টারভাল ম্যাচ স্যালারি তো তুমি লিখলে, কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে তুমি এর সাথে, স্যালারির সাথে তো তুমি বেসিক্যালি ম্যাপিংটা করতে চাও, বাট কোন সেকেন্ড টেবিলের কোন কোন কলমের সাথে তুমি ম্যাপিং করতে চাও সেইটা আমাকে আগে বলো। বেসিক্যালি আমি মিন আর ম্যাক্স এই দুটো কলমের সাথে আমি ম্যাপিংটা করতে চাই, তাই না? এই দুটো কলমেরই রেঞ্জের মধ্যে যেহেতু খুঁজবো, তো তাহলে ইন্টারভাল ম্যাচ স্যালারি লিখলাম। তারপর লোড করলাম। লোডের পরে বেসিক্যালি মিন করলাম আর ম্যাক্স করলাম। লোড মিন ম্যাক্স রেসিডেন্ট এমপ্লয়িজ। বুঝতে পেরেছো? এরপর আমার এখানে কি করতে হবে? বেসিক্যালি এই জিনিসটা হলো ইন্টারভাল ম্যাচ স্যালারি, লোড মিন ম্যাক্স রেসিডেন্ট এমপ্লয়িজ। এইবার আমার বেসিক্যালি কি করতে হবে? এই মিন, মানে বেসিক্যালি স্যালারির সাথে আমাকে এই দুটোকে ম্যাপ করতে হবে। সেই জন্য আমি যার সাথে ম্যাপ করব, যাকে ম্যাপ করব সেটা আমাকে ইন্টারভাল ম্যাচের মধ্যে লিখতে হবে, আর যাদের সাথে ম্যাপ করব সেগুলোকে এখানে লিখতে হবে। আর এই দুটোকে আমরা কোথা থেকে লোড করেছি? এমপ্লয়িজ তো ভুল লেখা, এটা আমরা বেসিক্যালি স্যালারি ব্যান্ডস থেকে লোড করেছিলাম। আই এম ভেরি সরি। তাহলে স্যালারি আন্ডারস্কোর দিয়ে ব্যান্ডস বলে লিখে দাও। ঠিক আছে? এবার তোমার নেক্সট কি করতে হবে মাথায় রাখবে, এই যে তোমার টেবিলটা আছে এটাকে আমাকে না এমপ্লয়িজের সাথে এই টেবিলের সাথে লেফট জয়েন করতে হবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখবে কিভাবে কি করতে হয়। লেফট জয়েন এমপ্লয়িজ বলে লিখলে। এবার কার সাথে লেফট জয়েন করবে গাইস?
এই যে উপরে এমপ্লয়িজ টেবিলটা, তাহলে এখানে লেখো লোড, কি কি লোড করবে, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, আর একটা কি লোড করবে, স্যালারি। এই দুটো কোন টেবিল থেকে লোড করছো, এমপ্লয়িজ টেবিল থেকে লোড করছো, তাহলে এখানে এমপ্লয়িজ বলে লিখলাম। এবার এইটা হওয়ার পরে নেক্সট তোমায় কি করতে হবে বলো দেখি। এবার নেক্সট আমাকে কি করতে হবে, উম, এবার এর সাথে আমাকে স্যালারি ব্যান্ডস, এবার আমি এমপ্লয়িজের সাথে তো আমি ইয়ে করে দিয়েছি, এবার বেসিক্যালি আমাকে স্যালারি ব্যান্ডসের সাথেও লেফট জয়েন করতে হবে, যাতে আমি এমপ্লয়ি আইডি, স্যালারি, মিন, ম্যাক্স, ব্যান্ড সব একসাথে যাতে জয়েন হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এরপর আমায় কি করতে হবে, এর সাথে তো এগুলো ম্যাপ তো হয়ে গেছে। এবার বেসিক্যালি আমাকে এই যা আছে এটাকে বেসিক্যালি স্যালারি ব্যান্ডস টেবিলটার সাথে লেফট জয়েন করতে হবে। বুঝতে পেরেছো? তো তাহলে আমি এখানে কি লিখবো, কিচ্ছু না, খালি এখানে প্রথমে লিখবো লেফট জয়েন, লেফট জয়েন, জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। এখানে আমি একটা বোধহয় ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি লেফট জয়েন, আমি তো ব্রিজটাকে এখানে জয়েন করছি না, সো আই এম ভেরি সরি, এখানে আমাদের ব্রিজ লিখতে হবে। ঠিক আছে, বাট এবার একটা জিনিস তো তুমি জানো, জয়েনিং হয় কমন কন্ডিশনের রেসপেক্টে, বাট এখানে তো তুমি কিছু কমন পাচ্ছ না, না, সেই জন্যই তোমাকে ইন্টারভাল ম্যাচিং করাতে হতো। ঠিক আছে, ইন্টারভাল তুমি ডাইরেক্টলি এখানে লেফট জয়েন করতে পারবে না, বিকজ এখানে কোনো কমন জিনিস তুমি পাবে না, সেই জন্য তোমাকে আগে ইন্টারভাল ম্যাচ করে ম্যাপটা করে নিতে হবে, দেন তারপর তুমি লেফট জয়েন করো। তো এবার বেসিক্যালি আমি লেফট জয়েন ব্রিজ বলে লিখলাম। এবার আমায় কি করতে হবে, এবার আমি কার সাথে জয়েন করব, বেসিক্যালি স্যালারি ব্যান্ডসের সাথে জয়েন করব। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে ওই জিনিসটাই লিখব, লোড, ঠিক আছে, লোড লোড মিন ম্যাক্স রেসিডেন্ট, লেফট জয়েন করতে হবে ব্রিজের সাথে এমপ্লয়িজ, হ্যাঁ, লোড মিন কমা দিয়ে ম্যাক্স কমা দিয়ে বেসিক্যালি ব্যান্ড রেসিডেন্ট, স্যালারি ব্যান্ডস থেকে যেহেতু আমি এটাকে লোড করছি তাই এখানে আমরা লিখতে হবে। ঠিক আছে, তো এরপরে বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই যে দুটো টেবিল আছে এমপ্লয়ি আর স্যালারি ব্যান্ডস, এটাকে ড্রপ করে দিলেই হয়ে যাবে। তাহলে ড্রপ টেবিলস এমপ্লয়িজ আর স্যালারি আন্ডারস্কোর ব্যান্ডস, দেখি লোড করে। তো এই যে দেখতেই পাচ্ছ, এইখানে এবার আমাদের জিনিসটা চলে এসছে, যে এমপ্লয়ি আইডি 1, স্যালারি হচ্ছে 22,000, মিন আর ম্যাক্স এর সাথে ম্যাপ হয়ে গেছে, 0 to 30,000 এই রেঞ্জের মধ্যে পড়ছে, আর এটা কোনটার মধ্যে পড়ছে, লো স্যালারি। ঠিক আছে, সিমিলারলি যেটা এমপ্লয়ি 2 আছে, তো 13,999 এটাও মিন এই 0 to 30,000 মধ্যেই পড়ছে, এটাও লো আছে। সিমিলারলি 3-এ এটা আছে 78,000 থেকে এর মধ্যে আছে, এই 78,000 মাইনে পায়, আর এটাও সেই 70,001 থেকে 1 লাখ অবধি আছে, আর এটারও কিন্তু হাই ব্যান্ডের মধ্যে পড়ছে। তো আমরা দেখো খুব ঠিকভাবে ম্যাপিংটা করে নিয়েছি। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, ধরো এখানে তো 1 2 3 4 আছে, তো এ তাহলে কোথায় যাবে, দেখো এই যে 3 নম্বর লোকটা এলো না কেন, এটাও তো একটা প্রশ্ন হতে পারে। সরি, 3 নম্বরটা তো এসছে দেখতেই পাচ্ছি, 4 নম্বরটা আসেনি কেন, দেখো 4 নম্বরের স্যালারি কত, 1,20,000, আর এখানে লাস্ট লিমিট কত, 3 2 1 লাখ অবধি, তো এর তো ভাই 1,20,000, এটা তো কোনো রেঞ্জের মধ্যেই পড়বে না, সবেরই তো বাইরে আছে। তো তাহলে কি করে হবে, আচ্ছা এর ইনকাম যদি ধরো আমি 50,000 করে নিতাম, দিয়ে এবার যদি আমি লোড করি তাহলে দেখবে এটাও চলে এসছে। ঠিক আছে, তো দেখো একবার আমি জাস্ট মালটাকে আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এবার এ কিন্তু 50,000 পায়, তাহলে এ মিডিয়াম রেঞ্জ, ওই 30,001 থেকে 70,000-এর রেঞ্জে পড়ছে, আর এ হচ্ছে মিডিয়াম। ব্যাপারটা বোঝানো গেল। আচ্ছা, আরেকটা ইন্টারভাল ম্যাচের কোয়েশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে, আরও তাহলে সুবিধা হবে। ওকে, সো এই জিনিসটা হয়েছে, ও ওয়েট, ওকে, তো চলো এবার এখানে এবার আমরা ম্যাপিংটা করি। ঠিক আছে, এখানেও তুমি দেখো 40 আছে, 40 কিন্তু ডাইরেক্টলি আমরা পাচ্ছি না। 75, দেখো 75ও ডাইরেক্টলি আমরা পাচ্ছি না, 80ও কিন্তু আমরা ডাইরেক্টলি পাচ্ছি না, তাহলে রেঞ্জের সাথেই কিন্তু আমাকে ম্যাপ করতে হবে। তো এখানেও কিন্তু আমার ইন্টারভাল ম্যাচই ইউজ করতে হবে। তো আমি এখানে আবার বলে দিচ্ছি ইন্টারভাল ম্যাচটা কি, যেহেতু আমি একদম ডিটেলসে পড়াই।
এটাকে আমরা কি বলি, একটু আগেই বললাম, রেঞ্জ বেস লুকআপ, হ্যাঁ কি না, রেঞ্জ বেস লুকআপ। তো ব্যাস, এখানেও চলো তাহলে আমরা ওই জিনিসটাই করি, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি ভ্যালুকে মিন ম্যাক্স এদের সাথে আহ, প্রথমে ম্যাপ করতে হবে। তাহলে একটা ম্যাপিং টেবিল বা একটা ব্রিজ টেবিল বলে আমরা বানাচ্ছি। তো বেসিক্যালি এখানে আমরা ইন্টারভাল ম্যাচ করতে হবে। তো বেসিক্যালি ভ্যালুটাকে আগে এখানে আমরা ডাইরেক্টলি না জয়েন করতে পারবো না। তার মেন কারণটা কি এক্ষুনি বললাম, যে যেহেতু সেম ভ্যালু নেই, এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে না, তাই ডাইরেক্ট জয়েন পসিবল না। তাই আমাকে আগে রেঞ্জের সাথে ম্যাপ করতে হবে, দেন জয়েন করতে হবে। তো তাহলে এখানে আমরা কি লিখবো, ইন্টারভাল ম্যাচ। ওকে, ইন্টারভাল ম্যাচ বলে এখানে লিখলাম। দেওয়ার পরে কোন কলমটার সাথে আমরা ইন্টারভাল ম্যাচ করতে চাই, এই যে প্রথম কলম যেটা যেটা হচ্ছে ভ্যালু। তাহলে এখানে আমরা জাস্ট সেটাকেই লিখবো। আচ্ছা, এবার এটাকে কার সাথে ম্যাপ করতে হবে, বেসিক্যালি এটাকে আমাকে এই সেকেন্ড টেবিলের মিন আর ম্যাক্স এই দুটোর সাথে ম্যাপ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, লোড মিন কমা দিয়ে ম্যাক্স করলাম। এবার এই যে দুটো আমি লোড করছি, এই দুটো আমরা কোথা থেকে লোড করছি, এই T2 নামের টেবিল থেকে, তাই না। তাহলে রেসিডেন্ট T2 লিখবো। এবার এটার সাথে এই যে ব্রিজ বলে টেবিলটা আছে, এটার সাথে আমরা প্রথমে কাকে জয়েন করতে হবে, এটার সাথে আমাকে জয়েন করতে হবে প্রথমে T1, দেন কাকে জয়েন করতে হবে T2। তাহলে চলো সেটাই করি। তাহলে লেফট জয়েন বলেই লিখবো, যাতে সব ভ্যালু আমাদের প্রিজার্ভ থাকে। T1 বলে লিখলাম। এবার এখানে ওইটাই করতে হবে, লোড প্রথমে ইয়ের সাথে করতে হবে, T1 এর সাথে। তাহলে আমি লিখে দিচ্ছি লোড স্টার দিয়ে রেসিডেন্ট T1। ওকে, এরপর আমার নেক্সট কার সাথে জয়েন করতে হবে, T2 এর সাথে, তাই তো। তাহলে লেফট জয়েন T2, একই গল্প, লোড স্টার রেসিডেন্ট T2। এবার আমাদের লাস্ট কাজ, লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, সেটা হচ্ছে এই দুটো টেবিলকে ড্রপ করে দাও, এই T1 আর T2। ব্যাস, আমাদের কাজ শেষ। লোড ডেটা করছি, লেটস সি কি আসছে। কন্টিনিউ এডিটিং, ব্যাস ইন্টারভাল ম্যাচে চলে যাও। এই যে দেখো, ভ্যালু 40, 0 থেকে 50-র মধ্যে পড়ছে। এখানে আবার 40। এখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট, এটা সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ডুপ্লিকেট হতেই পারে, বাট হ্যাঁ, আমাদের ভ্যালুগুলো কারেক্ট এসছে কিনা ওটাই আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো গাইজ এখানে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে রেঞ্জ কিন্তু তোমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে। লাইক দেখো, তোমার 40 কিন্তু দুটো রেঞ্জের মধ্যে পড়ছে, 0 to 50-র মধ্যেও পড়ছে, আবার 30 to 80-র মধ্যেও পড়ছে, হ্যাঁ কি না, তাই তো। সেই জন্য এ বি তুমি দুটোই হয়তো দেখতে পাবে। দেখো, যদিও এখানে আমাদের ভ্যালু মিন ম্যাক্স অবধি দেওয়া আছে, এখানে আমাদের ক্যাটাগরিটা দেওয়া হয়নি। তো আমার যেটা মনে হয়, আমি দুটোকে এখানে আমাদের এইভাবে লোড করলে ভালো হয়, লোড ভ্যালু রেসিডেন্ট T1, তারপর এখানে আমাদের কি করতে হবে, সব কটাকেই লোড করতে হবে, মিন কমা দিয়ে ম্যাক্স কমা দিয়ে ক্যাটাগরি। এইবার যদি দেখি, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে, লোড করে দিচ্ছি, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে যে সমস্যাটা কি হচ্ছে। ওকে, তো এই দেখো, এবার কি হলো রে ভাই, ভ্যালু মিন ম্যাক্স ক্যাটাগরিটা এলো না কেন, যা বাবা। লোড ভ্যালু রেসিডেন্ট T1, লেফট জয়েন T2। এবার লোড মিন ম্যাক্স কম দিয়ে ক্যাটাগরি রেসিডেন্ট T2। ডেটা মডেল ভিউয়ারে তো ব্রিজ টেবিলে খালি এটা কেন আসছে, 1 মিনিট। ভুলটা এটাই যে আমার এখানে সবকটা ব্রিজকে জয়েন করা উচিত ছিল, বিকজ আমি ব্রিজেই সব জয়েনিং করছি, আমি ভুলভাল করে দিয়েছি এখানটাতে। সেই কারণে এটা হচ্ছে না, আমি বুঝতে পারিনি ওটা, আমি জাস্ট কথা বলতে বলতে করছিলাম। তো তো আই গেস এবার ঠিকঠাক হওয়ার কথা, দেখা যাক। কথা বলতে বলতে কাজ করলে এক সমস্যা, দেখি এবার, হোপসো। হ্যাঁ, এই তো। তো এখানে দেখতে পাচ্ছ 40 কি তোমার 0 to 50-র মধ্যে পড়ছে এ, 80 দেখো 30 to 80-র মধ্যে পড়ছে বি, 75 30 to 80-র মধ্যে পড়ছে বি, 40 দেখো এখানে সব ঠিক আছে, বাট এখানে 80টা দুবার আছে, 40ও দুবার আছে। দেখো কেন, বিকজ এখানে দেখো রেঞ্জ বেস ওভারল্যাপ হচ্ছে। দেখো 40 যেমন 0 to 50-র মধ্যেও আছে, 40 তো আবার 30 to 80 এই রেঞ্জের মধ্যেও আছে। তো দুটো রেঞ্জকেই যেহেতু স্যাটিসফাই করছে, তাই এখানেও দুবার আসছে।
তো বেস্ট প্র্যাকটিস সিমিলারলি দেখো যেমন 80 30 to 80-র মধ্যেও পড়ছে, আবার 80 কিন্তু তোমার 70 to 100-এর মধ্যেও পড়ছে, সেই জন্য দুবার 80 আসছে। তো প্লাস 75 তাই 30 to 80-র মধ্যেও পড়ছে, আবার 70 to 100-এর মধ্যেও পড়ছে। তো এই কারণে আমাদের এখানে কি করা উচিত, যাতে রেঞ্জ ওভারল্যাপ না হয় সেটা খেয়াল করা উচিত। তো দেখো এখানে আমাদের কি করছি, যদি 0 to 50 হয় তাহলে এ, ঠিক আছে। আমি একটা কাজ করছি এইখানে, 0 to যদি 25 হয়, ঠিক আছে, 25 হয় তাহলে এ করলাম। তারপর এখানে আমি দিচ্ছি ধরো 26, 26 থেকে যদি 50 হয় তাহলে বি হবে। তারপর 51 থেকে 75 অবধি ফর এক্সাম্পল ধরো সি হবে। আর এখানে লেটসে 76 থেকে 100 অবধি ডি হবে, ঠিক আছে। তাহলে দেখো কোনো ওভারল্যাপিং হচ্ছে না। এবার যদি আমি লোড করি তাহলে দেখবে গাইজ আরামসে আরামসে এক একবারই আসবে ভ্যালু, বিকজ এখানে আর কোনো রেঞ্জে ওভারল্যাপ নেই। দেখবে এই দেখো 40 75 80 সব দেখো ঠিকঠাক ক্যাটাগরিতেই আসছে। আমাদের কিন্তু ভ্যালুজও এই তিনটেই ছিল, 40 75 80। আর দেখো আমাদের তাই আছে, আর দেখো একদম প্রপারলি হয়েছে। তো এই জিনিসটাই আমার বোঝাবার ছিল। তো এই হচ্ছে ইন্টারভাল ম্যাচ। পরবর্তী ভিডিওতে আমি এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ নিয়ে কথা বলবো, যেখানে আমাদের দুটো কলমের উপরে ইন্টারভাল ম্যাচ একসাথে করতে হয়। এখানে আমরা কি করেছি, একটা কলমের উপরে ইন্টারভাল ম্যাচ করেছি, এই যে ভ্যালু। তখন দুটো কলম থাকবে, একটা কলম আরেকটা কলমের উপর ডিপেন্ডেন্ট থাকবে, তখন আমরা কিভাবে করব সেটাও দেখবো, চাপ নেই।